হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে জানো কটা? এখন বাজে 5টা। তো রাতে পরেছিলাম কাজল, আর আমি কাজল পরি না সেরকম, কারণ আমাকে ভূতের মতো লাগে কাজল পরলে। আর এই যে দেখো ঘুম থেকে উঠে তাই লাগছে ভূতের মতো। তো এই যে এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর রাতেই আমি সমস্ত কাজবাজ গুটিয়ে রেখেছিলাম, কারণ আমরা আজকে যাব একটা জায়গায়। তো এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে আমি স্নান করে আসলাম। তো স্নান করে এসে এখন বসবো পুজোতে। তো পুজোর সব কিছু রেডি এখানে করে নিয়েছি। তো এখন আমি পুজোটা দিয়ে দেব। তো পুজোটা দিতে দিতে বলছি তোমাদেরকে আজকে কোথায় যাব। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছে না, কারণ শরীর খারাপ ছিল আমার মাম্মামের বাবার, সেই জন্য যাওয়াই হচ্ছিল না। আর আজকে শনিবার, ওই জন্য ভাবলাম আজকেই যাব। তো যাব নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আর এই যে দেখো গোপালকে কি মিষ্টি লাগছে না। আর এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। তো পুজো দেওয়ার পর আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো মাম্মামকে আগে রেডি করিয়ে দিয়েছি। তো আসলাম টোটোতে। তো টোটোতে আসলাম, ওইটুকু আর ভিডিও করা হয়নি। এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। তো ট্রেনের অপেক্ষায় বসে থেকে ট্রেন চলে এসেছে। তো ট্রেনে উঠে তারপরে আমরা নেমে পড়েছিলাম নৈহাটিতে। তো নৈহাটিতে চলে এসেছি, এখান থেকে হেঁটেই যাচ্ছিলাম। আর শনিবার আজকে কি বড় লাইন পড়েছে, এত বড় লাইন দেখে আমার চোখে জল চলে এসেছিল। আর এই যে দেখো গঙ্গার গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম লাইনে। তো এই যে দেখো কত বড় লাইন, আর এই যে ছবিগুলো কত সুন্দর লাগছে, জায়গাটাও খুব সুন্দর। তো তোমরা যে কে কে এসেছো অবশ্যই জানিও। যে এসেছো সে তো জানোই এখানে কীরকম নিয়ম। তো আমি এই প্রথমবার। তো এই যে দেখো আমি মাম্মামকে নিয়ে দোকানে বসেছিলাম, যেই দোকান থেকে ডালা কেনা হয়েছিল। আর মাম্মামের বাবা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। যেই মন্দিরের সামনে এসেছে তখন মাম্মামকে নিয়ে আমি এসেছি। তো এখন মন্দিরের ভেতরে ঢুকলাম। তো মন্দিরের ভেতরে ঢুকে এই যে দেখো এখানেও গলি গলি করা। তো তোমরা যারা এসেছো তারা তো জানোই কীরকম, আর যারা আসোনি তারা জানবে কি করে। তো যাই হোক, এই যে দেখো সকলে। আর আজকে শনিবার তো ওই জন্য মনে হয় এত ভিড়। আমি তো প্রথমবার আসলাম, আর মাম্মামের বাবা এর আগেও অনেকবার এসেছে। তো এই যে দেখো কত মানুষ, আর যেরকম আজকে রোদ উঠেছে সেরকম গরম পড়েছে। আর এই যে দেখো মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, কারণ এদের পুজো দেওয়া হবে, তারপরে এই দিক থেকে আমরা যাব। এখানে সামনে দড়ি দেওয়া আছে। এতটাই ভিড় আর ভিডিও করা হয়নি। মায়ের সামনে গিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে এসেছিলাম, ফোনটা ব্যাগেই ছিল, ভিডিও নেওয়া হয়নি। আর এই যে দেখো লোকজনের কি অবস্থা, মানে দাঁড়ানোর জায়গাই নেই মনে হচ্ছে এইরকম, এত লোক, এত মানে ভিড়, আর যেমন গরম। তো পুজো দেওয়ার পরে আমরা একটা হোটেলে গিয়ে নিরামিষ ভাত খেয়ে তারপরে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।